ঈমানদারদের মধ্যে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা আলাদা ভাবে লেনদেনের বিবেচনায়, মুআমালাত মুআশারাতের বিবেচনায় যে কোন ঈমানদার শ্রেষ্ঠ, কোন ঈমানদার ভালো, তাদের কথা বর্ণনা করেছেন। এক নম্বর হলো যে তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআনে কারীম শিক্ষা করে এবং অন্যকে কোরআনে কারীম শিক্ষা দেয়। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1452 নম্বর হাদিস, عن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه যে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট তারা যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায়। আজকে মুসলমানের বাচ্চা মাসকে মাস চলে যাচ্ছে, কোনদিন কোরআনে কারীম শিখে না, কোরআনে কারীমকে শুদ্ধভাবে পড়তে শিখে না, জানে না। অথচ জাগতিক লাইনে সে অনেক বড় ডিগ্রিধারী, অনেক বড় পিএইচডি করে আসতেছে, সব কিছু শিক্ষা অর্জন করতেছে, কোরআনে কারীম তা শিখা হচ্ছে। তাহলে বলেন সে পৃথিবীর সকল মানুষের কাছে শ্রেষ্ঠ হতে পারে, সবার কাছে তার মর্যাদা থাকতে পারে, কার কাছে মর্যাদা নেই বলেন? আল্লাহ তাআলার কাছে কোনো মর্যাদা নেই। সুতরাং মানুষ হতে গেলে, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে চাইলে কোরআনে কারীমের জ্ঞান থাকতে হবে। এবং কোরআনে কারীম শুধুমাত্র পড়ার জন্য আসে নাই, শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই, বরং কোরআনে কারীমের উদ্দেশ্য হলো যে কোরআনে কারীম শিখবে এবং সাথে সাথে আমল করবে। সাহাবাদের জীবনে এরকম হয়েছিল, যখন যেটা শুনছে সামি'না ওয়া আতা'না, যখন থেকে যে আয়াত নাজিল হয়েছে, যখন থেকে যে বিধান তারা শুনেছে, তখন থেকে তাদের জীবনে আমল শুরু হয়েছে। তো কোরআনী জীবন এটা খুবই জরুরি। তো যারা এই জীবন লালন করবে, জীবন ধারণ করবে, তারা পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ। 2 নম্বর, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। বুখারী শরীফের 6035 নম্বর হাদিস, কানা ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খিয়ারাকুম মাহাসিনুকুম আখলাকা, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই ব্যক্তি আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে যে বেশি চরিত্রবান। আবু দাউদ শরীফের 4798 নম্বর হাদিস, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم, যে চরিত্র সুন্দর হওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়। যে নবীজি বলেন যে একজন মানুষ যদি চরিত্রবান হয়, সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, বড় বড় লম্বা নফল নামাজ আদায় করতে পারে না, তো দান সাদকাও করতে পারে না, যে সে সবসময় রোজাও রাখতে সক্ষম হয় না, কিন্তু চরিত্র তার কি সুন্দর, তার থেকে মানুষ কোনো কষ্ট পায় না, তার থেকে মানুষের ক্ষতি হয় না। এই যে একটা চরিত্রবান মানুষ, নবীজি বলেন এই চরিত্র সুন্দর থাকার কারণে, এই চরিত্র সৌন্দর্যতার মাধ্যমে দারাজাতাস সাইমিল কায়েম, যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতে নামাজ আদায় করে এবং যারা সারা বছর রোজা রাখে, ওই সমস্ত ব্যক্তি যে সমস্ত সওয়াবের অধিকারী হয়, আল্লাহ তাআলা এই চরিত্রবান ব্যক্তিকে অনুরূপ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি চরিত্রবান হই, তাহলে একটা মানুষ নিয়মিত তাহাজ্জুদ করে, নিয়মিত রোজা রাখে, অনুরূপ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। কিয়ামতের ময়দানে মানুষের চরিত্রকে পরিমাপ করা হবে, যার চরিত্রের পাল্লা ভারী হবে সে কামিয়াব হবে। 3 নম্বর হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি
যে নিজের পরিবারের কাছে উত্তম। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বাহিরে অনেক ভালো, বাহিরের লোকদের সাথে তার সুন্দর আচরণ, কিন্তু পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই, আত্মীয় স্বজন, তাদের সাথে তার অত ভালো সম্পর্ক নেই এবং তার ছেলে সুন্দর আচরণও করে না। স্ত্রীর কাছে সে যেন তার প্রভু, বাপের কাছে মনে হয় যে সে তার প্রভু, বাড়িতে আসলে মনে হয় যে কেউ তার সঙ্গে মিলতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। যে না, ইমানদার এরকম হওয়া যাবে না। বরং পরিবারের লোকদের কাছে যদি ভালো হয়, পরিবারের লোক যদি বলে যে আমার বাবা ভালো, স্ত্রী বলে আমার স্বামী উত্তম, তাহলে সারা দুনিয়ার মানুষের কাছে যদি খারাপ হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা ভালো। এ সম্পর্কে নবীজি বলেছেন, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا وخيركم خيركم لنسائهم। যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, আর তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ এবং উত্তম চরিত্রের অধিকারী। অন্য রিওয়ায়াতে আসছে, ইবনে মাজাহ রিওয়ায়াতে আসছে, ওয়ালতাফুহুম বিআহলিহি, যে তার পরিবারের কাছে যে কোমল স্বভাবে, নরম স্বভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে বলেছেন, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه। যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। নবীজি নিজে বলেন, ওয়ানা খায়রুকুম লিআহলি, যে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আমার পরিবারের কাছে, কারণ আমার পরিবার আমাকে ভালো জানে। আরেকটা বিষয় মনে রেখো, তোমাদের মধ্যে কেউ যখন মারা যায় তখন তার সমালোচনা বন্ধ করে দাও, সমালোচনা ত্যাগ করো, কারণ তার আমল নিয়ে সে কবরে চলে গেছে। তার আমল অনুপাতে কবরে কি হবে? ফায়সালা হবে। অনর্থ তাকে পচাবারও দরকার নেই, তার দোষ নিয়ে আলোচনা করারও দরকার নাই। এর কারণে আমার আমলকে আমি কি করব? নষ্ট করব। 4 নম্বর, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ঋণ পরিশোধের বেলায় ভালো। বুখারী শরীফের 2305 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن خياركم أحسنكم قضاء। যে এখানে এসে মানুষ ধরা খেয়ে গেছে যে ঋণ নেওয়ার সময় কত কাকুতি মিনতি, হ্যাঁ, আর যখন পেয়ে গেল মনে হয় যে সে আপনার মালিক আর আপনি হয়ে গেছেন তার গোলাম। এখন তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে আপনার স্যান্ডেলের মানে তলা কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। আপনার টাকা উসুল করা কি হয়ে গেছে? মুশকিল হয়ে গেছে। আজকের সমাজে এরকম শুরু হয়ে গেছে, যার কারণে পরস্পরের মধ্যে ঋণ দেওয়া বন্ধ হয়ে গেছে। এগুলি বন্ধ হওয়ার কারণে সুদি কারবার চাঙ্গা হয়ে গেছে। সবাই দৌড়াচ্ছে কোথায়? সুদি লেনদেনে, ব্যাংকে যাচ্ছে, মানুষের কাছে সুদের উপর টাকা নিচ্ছে, কারণ এছাড়া তো মানুষকে দিবে না, ঋণ দিবে না। আজকের সমাজ আমরা নষ্ট করতেছি, পরিবেশ আমরা নষ্ট করতেছি। এজন্য আমরা যদি সুদি কারবার থেকে বের হতে চাই, তাহলে আমাদের এই সুন্দর চরিত্রে আসতে হবে। তাহলেও যে ঋণ পরিশোধের বেলায় উত্তম আচরণকারী হতে হবে। 5 নম্বর, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশা করে না। তিরমিজি শরীফের 2263 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم وقف على ناس جلوس فقال الا انبئكم بخير من شركم الا اخبركم بخير من شركم। নবীজি বললেন যে তোমাদের খারাপ ব্যক্তির চেয়ে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? আমি বলবো
সাহাবায়ে কেরাম তো জানে না, তারা চুপ নীরবতা পালন করলো। এরকম ফাকালা যালিকা সালাসা মাররাত, নবীজি এই কথাটা 3 বার বললেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন। তখন নবীজি বললেন যে খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু, যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে মানুষ সবাই কল্যাণের আশা করে, অনিষ্টের আশা করে না, তার থেকে মানুষ নিরাপদ থাকে। তাহলে একটা মানুষকে যখন আমি দেখি, আমরা মানুষকে সালাম দেই না, আসসালামু আলাইকুম, এই কথাটা বলি কেন? এটা একটা অভিবাদন। এর অর্থ আমরা বাহ্যিক অর্থ জানি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তার মানে আমি তার জন্য শান্তির দোয়া করলাম। তো আমি যার জন্য শান্তির দোয়া করলাম, আমার কাছ থেকে কি অনিষ্টতা কামনা করে কল্পনা করা যায়? এর আরেকটা অর্থ আছে, আরেকটা অর্থ হলো যে সালামি মিন কিবালি আলাইক, আসসালামু আলাইকুম মানে সালামি মিন কিবালি আলাইক, মানে আমার পক্ষ থেকে আপনি নিরাপদ, মানে আমার পক্ষ থেকে আপনি কোনো কি পাবেন না, কষ্ট পাবেন না, আমার থেকে আপনার কোনো ক্ষতি হবে না। একজন মুমিন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে তার নিরাপত্তার ব্যাপারে সে এই কথাটা ব্যক্ত করে, সালামি মিন কিবালি আলাইক। সুতরাং কেউ আপনাকে সালাম দিল, সে যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি ভীত হয়ে যাবেন, কেন সে সালামের উত্তর দিচ্ছে না, তার মানে আমি তার কাছ থেকে কিনা নিরাপদ। এরপরে এসেছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং নেক কাজে ও চরিত্রে উত্তম। অনেকের বয়স অনেক হয়ে গেছে কিন্তু আমলের প্রতি তার ধাবমান নেই, তাহলে বোঝা গেল এই লোকটা সর্বোত্তম না। নবীজি বলেছেন, মুসনাদ আহমদে এসেছে, সিলসিলাতুস সহিহা সেখানে এসেছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخيركم قالوا نعم يا رسول الله خياركم أطولكم أعمارا وأحسنهم أعمالا। নবীজি বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা, আমি কি বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি বললেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে আতওয়ালুকুম আমারা, তোমাদের মধ্যে যার বয়স বেশি, যাদের বয়স বেশি, সাথে ওয়াহসানুহুম আমালা, তার আমলও সুন্দর। শুধু বয়স হলে হবে না, বরং বয়সের সাথে কি সুন্দর হওয়া লাগবে বলে আমলও সুন্দর হইতে হবে। সে আল্লাহ তাআলার হক পালন করে, রাসূলের হক পালন করে, বান্দার হক মানুষের হকও পালন করে চলে। অন্য রিওয়ায়াতে আরো স্পষ্ট রূপে আসছে, মুসনাদ আহমদে এসেছে, عن نبي بكر رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أفضل أو قال خير الناس أفضل। নবীজি বলছেন যে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে কোন মানুষটা উত্তম সর্বশ্রেষ্ঠ। নবীজি বলছেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে যার বয়স বেশি, যে বয়সের ব্যাপারে দীর্ঘ লোক আর তার আমলটাও কি সুন্দর। এরপরে আবার বলছেন ফাইয়ুন নাসি শার, তাহলে মন্দ ব্যক্তিকে বলছে মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স অনেক, বয়সে বেশি কিন্তু আমল খারাপ, আমল কি খারাপ। তার মানে যার বয়স যত বেশি হবে তার আমল তত বেশি কি হইতে হবে, সুন্দর হতে হবে। সে কবরের কাছাকাছি গেছে, কবরের কাছাকাছি সবাই আছে কিন্তু বাহ্যিক বিবেচনায় সে কবরের বেশি কাছাকাছি আছে। অন্য রিওয়ায়াতে আসছে যে খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যার বয়স বেশি, ওয়া আহসানুহুম আখলাকা, তার চরিত্র সুন্দর। তাহলে আমল সুন্দর, চরিত্র সুন্দর। 7 নম্বরে এসেছে সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। তার মানে যে মানুষটা যত বেশি মানুষের কি করে উপকারে আসে সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উত্তম। নবীজি বলেছেন খায়রুন নাস আনফাউন নাস বা আনফাউহুম লিন নাস,
মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা লোকদের মধ্যে মানুষের বেশি উপকারে আসে। মুসলিম শরীফে যেরকম আসছে যে আদ-দীনুন নাসীহা, 55 নম্বর হাদিস, যে আমরা যে দিন ধর্ম পালন করি, রোজা পালন করতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, নামাজ পড়তেছি, সবকিছু উদ্দেশ্য কি? দিন পালন করা। তো নবীজি বললেন যে মঙ্গল কামনা করা এটাই হলো কি? দিন। যে আমরা মঙ্গল কামনা করবো কার? লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর বিধান পালন করা, রাসূলের সুন্নাহ পালন করা, কিতাবুল্লাহর বিধান অনুযায়ী চলা এবং মুসলিম ইনসাফগার শাসক তার কল্যাণ কামনা করা। সে যদি কোনো ভুল করে তাকে শুধরিয়ে দেওয়া, তাকে পরামর্শ দেওয়া এবং জনসাধারণের মঙ্গল কামনা করা। তার কল্যাণ কোথায়? হ্যাঁ, তার উপকার কোথায়? এই বিষয়ে তাকে কি দেওয়া? পরামর্শ দেওয়া। 8 নম্বর, শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। ইবনে মাজাহ শরীফের 4216 নম্বর হাদিস, সহিহুল জামে 3291 নম্বর হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم اي الناس افضل। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে কোন মানুষ শ্রেষ্ঠ? নবীজি বলেছেন কুল্লু মাহবুবিল কলব সুদুকুল লিসান, যে যার অন্তর পরিচ্ছন্ন এবং মুখ সত্যবাদী। তো তারা বললেন যে সুদুকুল লিসান নারিফু, যে সত্যবাদী এটা আমরা বুঝলাম, কিন্তু ফামা মাহবুবুল কলব, যে অন্তর পরিচ্ছন্ন এটার ব্যাখ্যা কি? নবীজি এর ব্যাখ্যা দিলেন হুয়া তাকিয়ুন নাকিয়ু লা ইসমা ফীহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। একটা মনে হয় বন্ধ আছে, একটা বন্ধ আছে, বাজে করতে। হ্যাঁ, সামনে একটা ঘড়ি লাগাবে। আচ্ছা, আমরা কথা শুনি ইনশাআল্লাহ। তো নবীজি যে অন্তর স্বচ্ছ এইটার ব্যাখ্যা করলেন 4টা বিষয় দিয়া। 1 নম্বর বলে আত-তাকিয়ুন নাকিয়ু, মানে যে মুত্তাকি, যে কি বলেন? নির্মল, যার অন্তরটা নির্মল, নরম, পরিচ্ছন্ন এবং মুত্তাকি। যে মুত্তাকি কারা? আল্লাহ বলেন লা ইসমা ফীহি, যার কোনো কি নাই, পাপ নাই, সে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকে, সগীরা কবিরা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকে। ওয়ালা বাগিয়া, যে বাগাড়ম্বর বা জুলুম তার মধ্যে নাই। ওয়ালা গিল্লা, যার মধ্যে কোনো খেয়ানত নেই। ওয়ালা হাসাদা, যার অন্তরে কোনো বিদ্বেষ নেই। বলে এই 4টা গুণ যার মধ্যে থাকবে, যে তার অন্তরটা হলো নির্মল এবং স্বচ্ছ, এরা হলো সর্বোত্তম মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে ইউতবাউল মুমিনু আলাল খিলাল কুল্লিহা, যে মানুষের চরিত্রে সব রকমের মন্দ সিফাত থাকতে পারে, থাকতে পারে, যদি থাকে, তবে 2টা খারাপ গুণ আছে। এই 2টা খারাপ গুণ মুমিনের চরিত্রে থাকতে পারে না। তার মধ্যে 1 নম্বর হলো ইল্লাল খিয়ানাত ওয়াল কাযিব, খিয়ানত, আমানতের খিয়ানত এবং মিথ্যা। এই 2 গুণ কার মধ্যে থাকতে পারে না বলেন? মানুষের মধ্যে থাকতে পারে না। আর খেয়ানত এখন ব্যাপক হয়ে গেছে, প্রত্যেকের স্থান থেকে খেয়ানত করে। মালিক শ্রমিকদের সাথে খেয়ানত করে, শ্রমিকরা মালিকের সাথে খেয়ানত করে। আর যারা সরকারি কর্মচারী আছে, মন খারাপ করিয়েন না, অধিকাংশ যারা উচ্চ কর্মপদস্থ আছে, এরা তো মনে করে যে সরকারি মাল দরিয়া মে ঢাল, সরকারি মাল জানতে পারো লুট করে নাও। এটা কি সরকারি মাল? সরকারের টাকা না জনগণের টাকা? আজকে এই রংপুর থেকে বদরগঞ্জ যদি 10 টাকা টিকিট হয়, কোন ব্যক্তি যদি এতটুকু ভিড়ের কারণে 10 টাকা টিকিট না কাটে, এই 10 টাকার মধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষের, 18 কোটি জনগণের হক আছে। কি বলেন? কারণ এগুলো হলো হককে মুসা, যে সবার সমষ্টিগত হক। এই টাকার মালিক একক সরকার না, বরং সরকারকে আমরা বেতন দেই,
সরকারকে আমরা খাওয়াই, আমরা পালি, আমরা সবকিছু সরবরাহ করি। তাহলে এই সরকারি খাতে অহেতুক অপচয়, একটা যে 60 টাকার একটা সরকারি বাতি, 60 টাকার বাতি ভাউচারে লিখতেছে 910 টাকা, ধরা পড়ছে, তাকে বদলি করছে। তো এই যে পৌর কর্মচারী 60 টাকার বাতিকে 910 টাকা, তাহলে কতগুলি বাতি আছে? একটা বাতি কিনছে নাকি শত শত বাতি কিনছে? তো 60 টাকার বাতিকে 910 টাকা দিয়া কত টাকা মারি করেছে? এরকম প্রত্যেক অনুষ্ঠানে 10 টাকার জায়গায় 14 টাকা লিখতেছে, 100 টাকার বালিশ 200 টাকার বালিশ 14,000 টাকা লিখতেছে। এইগুলো করে করে খেয়াল, আর আমরা বদলি করতেছি। এগুলি বদলি না, এদের ওদের চাকরি টাকা ঠিক না। যারা এগুলো খেয়ানত করে ওদের চাকরি টাকা ঠিক। এরকম প্রত্যেক কাজে খেয়াল। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়া সে 25 বছর চাকরি করছে, তাহলে 25 বছর সে খেয়ানত করে নাই? কত সত্যিকার মুক্তিযোদ্ধার সন্তানরা আছে, তারা কি পেয়েছে না? জায়গা পাইতেছে। তাহলে 25 বছরের টাকা তার থেকে জরিমানা নেওয়ার দরকার। কিন্তু কি করা হলো? চাকরিও তো বরখাস্ত করা হলো না, ওখান থেকে অন্যখানে বদলি করা হলো। বলে এগুলো কোনো সমাধান না। বলেন, আমরা একজন অপরাধীকে দেখবো, এই জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তর করব, তার মানে এখানে থেকে তার চেয়ে ওখানে গিয়ে আরো বেশি খুশি। এজন্য এদের সমাধান হলো যে এদেরকে স্থান থেকেই কি করা, সরিয়ে দেওয়া। তো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের কর্মক্ষেত্রে আমানতদারি, দিয়ানতদারি ঠিক রাখতে হবে। যাদের মধ্যে এই সিফাত গুণ নাই, সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। শুধু আমি অনুমানগুলো বলে শেষ করে দিচ্ছি। 9 নম্বর, আল্লাহর কাছে সর্বোত্তম ওই ব্যক্তি যা প্রতিবেশীর কাছে সর্বোত্তম। প্রতিবেশী যদি তাকে ভালো বলে তাহলে সেই মানুষটা ভালো। নবীজি বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, 3 বার বলছে কসম করে, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাযী লা ইয়ামানু জারু বাওয়াইকাহু, যে তার যার থেকে তার পরিবার মুক্ত নয়, পরিবার তার কষ্ট থেকে মুক্ত নয়, তার প্রতিবেশী তার থেকে নিরাপদ নয়, ওই মানুষটা কখনো মুমিন হতে পারে না। সে নামাজি হতে পারে, সে হাজি হতে পারে, সে রোজাদার, পরিপূর্ণ ইমানদার হতে পারে না। 10 নম্বর, মর্যাদায় শ্রেষ্ঠ ব্যক্তি যে নিজে ঘোড়ার পিঠে চড়ে শত্রুকে ভীত সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে ভীত সন্ত্রস্ত, তার মানে সে যুদ্ধের ময়দানে যায়। ইমানদারের স্বভাব হলো সে ইমানের ব্যাপারে সবল থাকতে হবে। আল্লাহ রাসূল বলছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিন মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। এখানে নমনীয়তার কোনো বিষয় নেই। 11 এবং 12 নম্বর, মুমিনের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এবং যে আল্লাহর ভয়ে পাহাড়ের কোনো গুহায় অবস্থান নেয় এবং সে অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদ রাখে। কি বললাম? আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। 2 নম্বর, যে আমার থেকে যেন কোনো মানুষ কষ্ট না পায়, দরকার পড়ে আমি পাহাড়ের গুহায় গিয়া অবস্থান করব, সেখানে আল্লাহর ইবাদত করব, সেখানে আল্লাহর গুণগান গাবো, কিন্তু কোনোভাবে মানুষকে কি দিব না, বলেন, কষ্ট দেব না। আল্লাহ রাসূল বলছে যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, তার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হলো পরিপূর্ণ মুসলিম। এই মোটামুটি 12 প্রকার মানুষের কথা আলোচনা করা হলো। রাসূলের চোখে এরা হলো সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট মানুষ। এখন আমরা নিজেদেরকে মিলাবো যে আমি কয় নাম্বার শ্রেণীর মধ্যে আছি, আমি কোন লিস্টে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল